হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। কেন্ট রেপার্টরির আলোচনার অংশ হিসেবে আজ আলোচনা করব ৭১ পেজ থেকে ৭৫ পেজ পর্যন্ত। আমরা ইতিমধ্যে ৭০ পেজ পর্যন্ত আলোচনা করেছি। আমরা জানি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা লক্ষণভিত্তিক, তাই সেই লক্ষণের ডিকশনারি বা অভিধান কেন্ট রেপার্টরি আমরা আলোচনা করছি ৭১ পেজ থেকে। তা শুরুতে আমরা দেখব যে গুরুত্বপূর্ণ রুব্রিক্স কী কী আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তা আমরা গত পর্বে রেজ অত্যন্ত রাগান্বিত অবস্থা, মানুষের মেন্টাল যে অত্যন্ত রাগান্বিত অবস্থা, এই পর্যন্ত আলোচনা করছিলাম। আজও আমরা রেজের বাকি কিছু রুব্রিক্স দেখব যে গুরুত্বপূর্ণ কী কী আছে। আমরা এখানে হেডেক উইথ, মানে যখন কেউ রেগে যায় তখন যদি তার মাথা যন্ত্রণা হয় তখন আমরা কি কি মেডিসিন ভাবব। দেখেন, রাগের সাথে মাথা যন্ত্রণার সম্পর্ক এটা কিন্তু খুব পিকুলিয়ার সিমটমস। তো সেক্ষেত্রে আমরা বেলেডোনা মেডিসিনটার কথা ভাবব, লাইকোপোডিয়াম, এই দুইটা মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখেন শাইনিং অবজেক্টস ফ্রম, মানে কোনো তীক্ষ্ণ ধারালো সূচালো জিনিসের দিকে তাকালে যদি তার মানে রাগ হয় বা বিরক্তি হয় তখন আমরা তাকে কি মেডিসিনের কথা ভাবতে পারি? এস্টামোনিয়াম। তারপরে স্ট্রেংথ ইনক্রিজ, এস্টামোনিয়ামে কিন্তু এই সিমটমসটা আছে যে রেগে গেলে শক্তি ধরে, এস্টামোনিয়ামে এই সিমটমসটা আছে। আমরা বেলেডোনায়ও সিমটমসটা দেখি যে রেগে গেলে শক্তি ধরে, এই সিমটমসটা বেলেডোনাতেও আছে। তারপর আমরা দেখি যেখানে ভায়োলেন্ট, মানে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, অত্যন্ত রেগে যায় বা মারাত্মক মারমুখো ভাব, মানে এরকম ভায়োলেন্ট অবস্থা, মানসিক যে ভায়োলেন্ট অবস্থা যেটা বলা হয়। তো এর গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো হচ্ছে এস্টামোনিয়াম, হায়োসামাস, বেলেডোনাও খুব গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখেন এখানে একটা সিমটমস আছে, রিকগনাইজ ডাজ নট হিজ রিলেটিভস, মানে আত্মীয় স্বজনকে চিনতে পারে না, মানে নিজের আপনজনকে চিনতে পারে না। এই সিমটমসটা হায়োসামাসের মধ্যে খুবই প্রবল, যে মাঝে মাঝে এই পেশেন্টরা নিজের আপনজনকে চিনতে পারে না। আর গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে এখানে যে ওয়েল নোন স্ট্রিট, মানে খুবই পরিচিত রাস্তা, তার জানাশোনা চেনা, কিন্তু সেই রাস্তাটা সে চিনতে পারছে না। এরকম লক্ষণ যদি কারোর মধ্যে পান তাহলে গোলোনোইন, ন্যাট্টামিউর, পেট্রোলিয়ামের কথা ভাবতে পারেন। আমরা আলোচনা করছি হোমিওপ্যাথিক লক্ষণের অভিধান কেন্ট রেপার্টরি থেকে। তারপর দেখেন এখানে আছে রিলিজিয়াস অ্যাফেকশান। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে দেখি যে কিছু মানুষ আছে অত্যন্ত ধার্মিক, মানসিক তৃপ্তি পায় ধর্ম চর্চা করে এবং অত্যন্ত ধর্মীয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তো এই ধরনের টেন্ডেন্সি যদি কারোর ভিতরে পান তাহলে এখানে কেন্ট রেপার্টরিতে দেওয়া আছে ল্যাকেসিস, সালফার, এই দুইটা মেডিসিনের ভিতরে খুবই ধর্মীয় মনোভাব সম্পন্ন সিমটমস আছে। এক্ষেত্রে ন্যাট্রামিউরও কিন্তু গুরুত্বপূর্ণ, তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাকেসিস, সালফার এবং শেষে ন্যাট্রামিউর। মানে ধর্মীয় ভাবাবিষ্ট বা ধর্মীয় আবেশ থাকে সব সময়। কোনো ব্যক্তির মধ্যে যদি এরকম পান তাহলে আপনারা
ল্যাকেসিসের কথা ভাববেন। তারপরে দেখেন যে বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন কিছু কিছু বাচ্চা আছে যে দিনের অধিকাংশ সময় ধর্মীয় বই বা ধর্মীয় চর্চায় লিপ্ত থাকে। তা সেক্ষেত্রে বাচ্চাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। যে কোনো সমস্যা, এনি কমপ্লেইন, বাচ্চাদের যে কোনো ধরনের সমস্যা যদি আমরা পাই, তাহলে আমরা অবশ্যই ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটা একবার ভাববো। তো এখানেও তাই আছে, ল্যাকেসিস সালফার, ল্যাকেসিস সালফার থাকবেই, আর সাথে সাথে বাচ্চাদের মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। তারপরে হচ্ছে ফ্যানাটিসিজম। ফ্যানাটিসিজমের অর্থ তো আমরা জানি যে উন্মাদ, মানে অন্ধভক্ত, মানে ভীষণ ধর্ম পালন করে বা ধর্মের মানে ধর্ম ছাড়া তার চলেই না, এরকম মানে সব সব ব্যাপারে ধর্ম টেনে নিয়ে আসে এরকম, এটা ফ্যানাটিসিজম বলে। বাংলায় অর্থ হচ্ছে যে ধর্ম উন্মাদ, ধর্ম উন্মাদ এরকম একটা জিনিস, ধর্মের ব্যাপারে পাগল। তা এটা দেখেন এখানে কিন্তু সালফার আছে, থুজা আছে, ল্যাকেসিসও এখানে অ্যাড করবেন, যে ল্যাকেসিসও এখানে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখেন হরর, হরর অফ দ্য অপোজিট সেক্স। হ্যাঁ, অপোজিট সেক্সের মানে যদি পুরুষ হয় মহিলার ক্ষেত্রে বা মহিলা হলে পুরুষের ক্ষেত্রে, এইখানে যেটা বলছি যে রিলিজিয়াস অ্যাফেকশান থাকে, তা ভয় পায়, এটা হচ্ছে ধর্মীয় রুব্রিক্স, কিন্তু এখানে বলছে যে অপোজিট সেক্সের মানুষকে তত পছন্দ করে না, মানে যদি মহিলা হয় তবে পুরুষদের তত মানে পছন্দ করে না বা পুরুষদের আশপাশে যেতে চায় না। তো এটা পালসেটিলার মধ্যে খুবই সিমটমসটা খুবই পাওয়া যায়। তারপরে আমরা দেখি গুরুত্বপূর্ণ রুব্রিক্স নিয়েই শুধু আলোচনা করব। রিপ্রোসেস এলমেন্টস আফটার। রিপ্রোসেস মানে তো আমরা জানি তিরস্কার করা, ইনসাল্ট করা। তা আমাদের প্রত্যেক জীবনে আমরা দেখি যে কিছু কিছু মানুষ অত্যন্ত সেন্টিমেন্টাল হয়, এদের সামান্য ইনসাল্ট বা তিরস্কার বা ভর্ৎসনা করলে এদের মনে এটা দীর্ঘকাল ধরে থেকে যায় এবং এই থেকে পরবর্তীতে তার বড় বড় অসুখ হতে পারে। তো এরকম তিরস্কার বা অপমানের পর থেকে যদি কোনো সমস্যা, শারীরিক, ফিজিক্যাল আর মেন্টাল কমপ্লেক্সিটি দেখা দেয়, তাহলে আমরা প্রথমেই স্ট্যাফিসোগ্রিয়ার কথা ভাবব। তারপরে ওপিয়াম, ইগনেশিয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সিরিয়ালে যদি আমি বলি যে তিরস্কার বা ভর্ৎসনা করার পর থেকে কোনো শারীরিক বা মানসিক সমস্যা হলে প্রথমেই যদি অ্যাকিউট কেস হয় বেলেডোনা দিবেন। বেলেডোনা এখানে নেই কিন্তু যোগ করতে পারেন। আর ক্রনিক কেস হলে অবশ্যই স্ট্যাফিসোগ্রিয়া, ওপিয়াম, ইগনেশিয়ার কথা ভাববেন। তারপরে আমরা দেখি যে দেখেন এখানে রিসেন্টমেন্ট ম্যালিশাস, যদি মনে করেন এটাকে যদি আমরা মায়াজমে কনভার্ট করি, হোমিওপ্যাথিক মায়াজমে কনভার্ট করি, তাহলে কিন্তু এটা সাইকোসিস মায়াজম। ও সেখানে কোনো মেডিসিন দেওয়া নেই। হ্যাঁ, রিসেন্টমেন্ট ম্যালিশাস মানে ক্ষতি করে বা এরকম কিছু। রিজার্ভ মেন্টালিটি মানে খুব একা থাকে বা বেশি লোকের সাথে মিশতে চায় না, শান্তশিষ্ট, নিজের মতো করে চলতে ভালোবাসে। রিজার্ভ মেন্টালিটিতে এই সিমটমসের এগেনস্টে মেডিসিন গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ, পালসেটিলা, এইগুলো গুরুত্বপূর্ণ। ইগনেশিয়াও গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আরও রুব্রিক্স দেখি। রেস্টলেসনেস, রেস্টলেসনেসের অর্থ হচ্ছে
অত্যন্ত চঞ্চল, অস্থির, ছটপটানি, যে বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, খুবই অস্থিরতা মানে কাজ করে, খুবই চঞ্চল, কোনো জিনিসই স্থির হতে পারে না। তা এখানে গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো হচ্ছে আর্সেনিক, অ্যাকোনাইট, তারপরে রাস্টক্স, ফসফরাসও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসফরাস থার্ড গ্রেডে দেওয়া আছে, তাই বলে এটা গুরুত্ব কম তা কিন্তু না, মানে ফসফরাসও খুবই গুরুত্বপূর্ণ। রেস্টলেসনেসের রুব্রিকে লক্ষণে ফসফরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি আবারও বলি যে কি কি এখানে রেস্টলেসনেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ: অ্যাকোনাইট, আর্সেনিক, লাইকোপোডিয়াম, মেডোরিনামও কিন্তু অত্যন্ত চঞ্চল থাকে বা অস্থির থাকে পেশেন্ট। ফসফরাস থার্ড গ্রেডে আছে, কিন্তু তারপরেও অত্যন্ত গুরুত্ব বহন করে। এই যে ফসফরাস। রাস্টক্স গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ ট্যারেন্টুলা, এই মেডিসিনটা রেস্টলেসনেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অস্থিরতা এক্ষেত্রে। তবে আগের একটা লক্ষণ আছে যে দেখেন, রেস্ট ক্যান নট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। তা এখানে আর্সেনিক সেকেন্ড গ্রেডে দেওয়া আছে, বলছে যে আর্সেনিক আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যাস্টিডিয়াস হয়, খুবই জিনিসপত্র গুছিয়ে রাখতে পছন্দ করে। তা এইখানেই বলছে যে যদি বাড়িতে কোনো ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিস থাকে তাহলে সে অস্থির হয়ে পড়ে। মানে সে মনে করেন কোনো একটা জিনিস অগোছালোভাবে আছে, দেখলেই তার অস্থিরতা কাজ করে, যেটা অবশ্যই ঠিক জায়গায় রাখতে হবে। একটা ফুলদানি বা একটা যে প্রত্যেকটা জিনিসের প্রপার জায়গায় রাখা আছে কিনা এটা তার ভিতরে কাজ করে, যেটা অগোছালো আছে এটা ঠিক করতে হবে। তো এরকম দেখলে, অগোছালো জিনিস দেখলে অস্থির হয়ে পড়ে, এটা হচ্ছে আর্সেনিকের মধ্যে খুবই প্রবল। তার কারণ আমরা জানি যে আর্সেনিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসে। আমরা আলোচনা করছি হোমিওপ্যাথিক লক্ষণের অভিধান কেন্ট রেপার্টরি থেকে। আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সিমটমস খুঁজছি, দেখি। রেস্টলেসনেসের ক্ষেত্রে ওই মেডিসিনগুলো যেগুলো আলোচনা করছি এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে। দেখেন, রাত্রের দিকে খুব অস্থির বা মনে চঞ্চল ভাব থাকে। রাত্রে বৃদ্ধি, মার্কসল, রাত্রে বৃদ্ধি পায় মার্কসল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যান্টিসিপিলিটিক মেডিসিন কিন্তু মার্কসল, রাত্রের বৃদ্ধি। তারপরে আমরা দেখি আরও কিছু গুরুত্বপূর্ণ সিমটমস পাওয়া যায় কিনা। এ দেখেন, অ্যাংশাস মানে উৎকণ্ঠা, যে মানসিক উৎকণ্ঠা কতটুকু। অনেকেই দেখবেন যে খুবই উৎকণ্ঠায় থাকে, যে কোনো বিষয় নিয়ে খুব টেনশান তা করতে থাকে, বা কোনো খারাপ সংবাদে বা যে কোনো কিছু নিয়েই ভাবতে থাকে, টেনশান করতে থাকে, উৎকণ্ঠা তাদের মধ্যে প্রবল। তো উৎকণ্ঠা আছে বা কোনো রোগীর ভিতরে এরকম উৎকণ্ঠা বা আপনজন কারোর মধ্যে এরকম উৎকণ্ঠা পেলে আপনারা কি কি মেডিসিন ভাবতে পারেন সেগুলো একটু বলি। দেখেন, এখানে আর্সেনিক বরাবরের মতোই খুবই রেস্টলেস, আবার উৎকণ্ঠাও বেশি। তারপরে ক্যালিকার্ভেও কিন্তু মানে টেনশান, উৎকণ্ঠা অত্যন্ত বেশি। ফসফরাসে আছে ওই আগের সিমটমসটার মতোই। তারপরে ন্যাট্রাম কার্ভেও কিন্তু আছে উৎকণ্ঠা, ট্যারেন্টুলাতেও আছে। এখানে মেডোরিনাম, কস্টিকাম
এই মেডিসিনগুলো আসবে। আমরা দেখি, এই দেখেন কস্টিকাম দেওয়া আছে এখানে, মেডোরিনামও এখানে অ্যাড হবে। এই মেডিসিনগুলো খুবই উৎকণ্ঠা বেশি। তারপর একটা রুব্রিক্স দেখেন। রুব্রিক্স মানে হচ্ছে লক্ষণ, সিমটমস। রেপার্টরির ভাষায়, হোমিওপ্যাথিক ভাষায় রুব্রিক্স হচ্ছে লক্ষণ। কম্পেলিং র্যাপিড ওয়াকিং, যে অনেকেই দেখবেন যে উৎকণ্ঠা বা টেনশনে পড়ে গেলে দ্রুত হাঁটতে থাকে, জোরে জোরে হাঁটতে থাকে, দ্রুত চলতে বাধ্য হয়, মানে পায়চারি করে খুব দ্রুত বেগে। তো এই যে লক্ষণটা কোন কোন মেডিসিনের মধ্যে আছে? আর্সেনিকের মধ্যে আমরা এই লক্ষণ পাবো, ট্যারেন্টুলার মধ্যে এই লক্ষণ পাবো। বেড ড্রাইভিং আউট অফ, মানে এতই উৎকণ্ঠা দুশ্চিন্তা বাড়ে যে বিছানা থেকে উঠতে বাধ্য হয়। তা এটা আর্সেনিকে আছে, রাস্টক্সে আছে এই সিমটমসটা। তারপরে দেখেন এখানে আরেকটা সিমটমস আছে, যে টসিং অ্যাবাউট। তাহলে আমরা আলোচনা করছিলাম যে বেড ড্রাইভিং আউট অফ, তাহলে এই যে সিমটমসটা কিন্তু এই সিমটমসের আন্ডারে। তাহলে যা কিছু হবে সব কিন্তু বেড বা বিছানাকে নিয়েই হবে। এই বিছানাকে কেন্দ্র করে এই সিমটমসটা কিন্তু চলবে। তাহলে টসিং অ্যাবাউটের অর্থ কি? টসিং অ্যাবাউটের অর্থ হচ্ছে মানে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে উৎকণ্ঠা বা দুশ্চিন্তার কারণে। হ্যাঁ, মানে বিছানায় শুয়ে ছটপটানি ভাব থাকে, দুশ্চিন্তা থাকে, অস্থিরতা ভাব থাকে। হ্যাঁ, তো এই টসিং অ্যাবাউটের অর্থ কিন্তু এটা। টসিং অ্যাবাউট মানে এরকম না যে কোনো ক্রিকেট খেলায় টস করলাম, এরকম না। যেটা হচ্ছে বিছানায়, যেহেতু ওখানে বেড আছে সেহেতু অবশ্যই এখানে বিছানায় শুলে অস্থিরতা বা ছটফটানি বা এরকম কিছু বোঝাবে। তো এক্ষেত্রে অবশ্যই আমরা আর্সেনিক, কস্টিকাম, রাস্টক্স, ট্যারেন্টুলা এই মেডিসিনগুলো ভাবব, অবশ্য সিমটমস মিলিয়ে। তারপরে দেখি, আমরা ইতিমধ্যে ৭৪ পেজে চলে আসছি। এইখানে দেখেন কয়শান আফটার, মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরে যদি খুবই রেস্টলেস বা অস্থির হয়ে পড়ে বা ছটপটানি ভাব থাকে বা মানসিক অস্থিরতা কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই সিপিআর কথা ভাববেন। সিপিয়া, ক্যালকেরিয়া কার্ভ। যদি একটু ওবেসিটি টেন্ডেন্সি থাকে কারোর ভিতরে, তাহলে হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ ভাবতে পারেন। আর তা না হলে যদি মেল লাইক অ্যাপিয়ারেন্স কোনো ফিমেলের মধ্যে মানে দেখেন যে তার মেল লাইক অ্যাপিয়ারেন্স, মানে মহিলা কিন্তু দেখতে পুরুষালী ভাব, সেক্ষেত্রে সিপিয়া ভাবতে পারেন। আমরা দেখি আর কি কি গুরুত্বপূর্ণ সিমটমস আমরা পাই। এইখানে তত গুরুত্বপূর্ণ সিমটমস পাওয়া যাচ্ছে না, তার কারণ সব সিমটমস কিন্তু গুরুত্ব বহন করে না। আর যেহেতু গুরুত্ব বহন করে না, সেহেতু সেই সিমটমস শিখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমরা খুবই স্মার্ট ওয়েতে হোমিওপ্যাথি শিখব, নিজেকে এবং নিজের পরিবারের লোকজনকে সুস্থ রাখব। তাই গুরুত্বপূর্ণ সিমটমসগুলো আমরা দেখি কি কি পাওয়া যায় আর আছে কি কি আছে, এখানে দেখা যাক। এখানে একটা সিমটমস আছে যে এই যে স্লিপ বিফোর একটা সিমটমস কিন্তু এখানে রেখে আসছিলাম। এইখানে দেখেন স্লিপ বিফোর, যে রেস্টলেসনেস
বা অস্থিরতা এই ঘুমের আগে। তাহলে এখানে সেই মানে মেডিসিনটা নেই, কস্টিকাম হবে এখানে। স্লিপ বিফোর রেস্টলেসনেস মানে ঘুমের আগে, মানে কেউ শুতে গেল, শুতে যেয়ে দেখা যাচ্ছে যে তার ঘুম আসতেছে না, অস্থিরতা কাজ করছে, 1-1.5 ঘন্টা এরকম অস্থিরতা কাজ করার পরে ঘুম আসলো, তার মানে হচ্ছে প্রথম ফার্স্ট স্লিপ তার সমস্যা। তা প্রথম ঘুমের প্রারম্ভের অংশটুকু 1-1.5 ঘন্টা যদি কারোর সমস্যা হয়, তাহলে অবশ্যই অন্যান্য সিমটমস মিলিয়ে কস্টিকাম মেডিসিনের কথা ভাবা যেতে পারে। স্লিপ বিফোর হচ্ছে রেস্টলেসনেস, কস্টিকাম মেডিসিনটা আমরা ভাবব। আমরা 75 পেজে দেখি যে এইখানে এইখানে একটা গুরুত্বপূর্ণ সিমটমস আছে, রোলিং অন দ্য ফ্লোর। এটা রোলিং অন দ্য ফ্লোর, এই সিমটমসটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ তা না, তবে সিমটমসটা জেনে রাখি যে মেঝেতে শুয়ে গড়াগড়ি খায়। রোলিং, মেঝেতে শুয়ে গড়াগড়ি খায়, যদি বাচ্চাদের মধ্যে দেখবেন এই সিমটমসটা এরকম দেখেন না। বাচ্চাদের মেডিসিন তো আমরা জানি, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে। তা রোলিং অন দ্য ফ্লোর যদি মেঝেতে শুয়ে গড়াগড়ি খায়, তাহলে এই মেডিসিন ক্যালকেরিয়া কার্ভ ভাবতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে, আর্সেনিকও ভাবতে পারেন, ওপিয়াম আছে এখানে। এই দেখেন হায়োসামাস ন্যাকেড, এই যে সিমটমসটা আছে, হায়োসামাসের যে পেশেন্ট হয় এরা আসলে মানে খুবই অশ্লীল হয়, কাপড় চোপড় মাঝে মধ্যে খুলে উলঙ্গ হয়ে থাকতে চায়, মেন্টাল ডেভেলপমেন্ট কম, টার্ডি ডেভেলপমেন্ট, এইগুলো মানে গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে যেগুলো হয়, কিছু কিছু মানুষ বা শিশুদের মানে জীবনের শুরুতে শৈশব থেকেই গ্লোবাল ডেভেলপমেন্ট কম হয়, মেন্টাল গ্রোথও কম হয়, তাদের ক্ষেত্রে এরকম সিমটম দেখা যায়। রুডনেস, রুডনেস অর্থ হচ্ছে অত্যন্ত রাগী। তা রাগীর মেডিসিনগুলো আমরা দেখি, নাক্স ভূমিকা অত্যন্ত রাগী পেশেন্ট, হিপাস সালফার আছে, এখানে নেই অবশ্য, হিপাস সালফার, স্ট্রামোনিয়াম, লাইকোপোডিয়াম, হায়োসামাস, এগুলোর কথা আমরা ভাবতে পারি। তারপর আরেকটা রুব্রিক্স আছে, রানস অ্যাবাউট। রানস অ্যাবাউটের মানে অর্থ হচ্ছে হঠাৎ করে মানে দৌড়ে পালিয়ে যায়, এসকেপ যেটা আছে, পালিয়ে যায় সে, মানে পালিয়ে যাওয়ার স্বভাব বা দৌড়ে চলে যেতে চায়, মানে অনেকের সামনে আসে হঠাৎ করে সে দৌড় দিল বা পালিয়ে গেল সেই জায়গা থেকে। তো এরকম সিমটমস বাচ্চাদের মধ্যেও পাবেন বা বড়দের মধ্যেও পাবেন, দৌড় না দিলেও সরে যায় সেখান থেকে, অনেক লোকজন আছে আস্তে আস্তে জায়গা থেকে সরে গেল। তো এটা হায়োসামাসের মধ্যে আছে, বেলেডোনার মধ্যে আছে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আছে, বাচ্চা হলে ক্যালকেরিয়া কার্ভের কথা ভাববেন। চায়না অফিসিনালিসে আছে, স্ট্যামোনিয়ামে আছে, ভিরেট্টাম অ্যালবামেও আছে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই ক্যালকেরিয়া কার্ভ, আর বড়দের ক্ষেত্রে হায়োসামাস, স্ট্যামোনিয়াম কথা আমরা ভাবতে পারি। স্যাডনেস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিমটমস, যে খুব মানসিক অবসাদগ্রস্ত অবস্থা, মনের দিক থেকে খুবই বিষণ্ণ থাকে, মেন্টাল ডিপ্রেশন, অনেকে বলে না ডিপ্রেশনে আছে, সে এখন ডিপ্রেশনে আছে, মানসিক চাপে আছে, বা কোনো একটা ব্যক্তিগত বিষয় নিয়ে খুবই মনের মধ্যে গ্রিপ বা মর্টিফিকেশান কাজ করে। তো স্যাডনেসের জন্যে আমরা যে গুরুত্বপূর্ণ মায়াজমেটিক বা স্ট্রং হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ভাবতে পারি, শুরুতেই অরামমেটের কথা আমরা ভাবতে পারি, তারপরে ক্যালকেরিয়া কার্ভের কথা আমরা ভাবতে পারি স্যাডনেস, ন্যাট্রাম সাল্প, এখানে ন্যাট্রাম সাল্পের কথা আমরা ভাবতে পারি
অত্যন্ত মানসিক অবসাদগ্রস্ত অবস্থায় থাকে। ইগনেশিয়ার কথা ভাবতে পারি, প্রেমে ব্যর্থ বা মনের চাওয়া পূর্ণ না হওয়া এরকম ক্ষেত্রে ইগনেশিয়ার কথা আমরা ভাবতে পারি। ল্যাক ক্যানাই নামের কথা আমরা ভাবতে পারি, ল্যাক ক্যানাই নাম, এই যে ল্যাক ক্যানাই নামের কথা ভাবতে পারি। ল্যাকেসিসের কথা ভাবতে পারি, মানসিকভাবে একটু মন মরা বা বিষাদগ্রস্ত অবস্থায় থাকে। লাইকোপোডিয়ামের কথা ভাবতে পারি। ন্যাট্টামিউর কিন্তু মর্টিফিকেশান থাকে, ন্যাট্টামিউর মেডিসিনে কিন্তু সেই পেশেন্টের গ্রিপ বা মর্টিফিকেশান থাকে, মনের ভিতরে কষ্ট থাকে। ফসফরিক অ্যাসিড এখানে সেকেন্ড গ্রেডে আছে, কিন্তু এটাও এখানে খুবই গুরুত্বপূর্ণ। মানসিক আঘাত এর ক্ষেত্রে আমরা ফসফরিক অ্যাসিডের কথা ভাবতে পারি। স্ট্যাফিসেগিরিয়ার কথা ভাবতে পারি। আমি এখানে তো প্রচুর মেডিসিন দেওয়া আছে, শুধু র্যাঙ্কড মেডিসিন, যে মেডিসিনগুলো খুবই দামি এবং শতাব্দীর পর শতাব্দী জুড়ে মানুষকে সুস্থতা দিয়ে আসছে, সেই মেডিসিনগুলোই বলছি। স্ট্যাফিসেগিরিয়া আমরা ভাবতে পারি, এই যে স্ট্যাফিসেগিরিয়া। সিপিয়াও ভাবতে পারি। সিপিয়া মহিলাদের ক্ষেত্রে দেখা যায় একসময় প্রাণোচ্ছল ছিল, প্রাণ চঞ্চল ছিল, হাসি খুশি ছিল, কিন্তু সংসারের চাপে সে আজ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। এরকম ক্ষেত্রে আমরা সিপিয়া ভাবতে পারি। তা আমরা দেখি আর কি গুরুত্বপূর্ণ সিমটমস আছে। তা আমরা ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত 75 পেজ পর্যন্ত শেষ করে ফেলেছি। আর এই হোমিওপ্যাথিক আলোচনা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর অনেক ভালো থাকবেন, আপনাদের ভালো হোক, ধন্যবাদ।